নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজকে একটা বিষয় নিয়ে আপনাদের কাছে এসেছি, যদিও অনেক দিন পর এলাম, তা সরাসরি বিষয়টিতে চলে যাই। আমার দুর্গাপুরের ফুলছড়ে একটি জমি কেনা ছিল। জমিটি কেনা ছিল 13 সালে, তা 20 সাল অবধি রেকর্ডে আমার নামে দেখা গেছে। 20 সালের পর, এবং জমিটিও 20 সাল পর্যন্ত আমরা গেছি, এসেছি, জমিটা দেখেছি, জমিটা আমি দেখেছি। 20 সালের পর থেকে আমি যেহেতু বাইরে থাকি, রাজ্যের বাইরে থাকি, তাই বছরে একবার আধবার যাওয়া হতো। সারা বছর সেভাবে আমি যেতে পারি না। তা যখনই 1 বছরে একবার গেছি, তখনই জমিটাতে দেখতে গেছি। কিন্তু 20 সালের পরে আমার 3 বছর যাওয়া হয় না, সেভাবে যাওয়া হয় না। যাওয়া হলেও 2-3 দিন কোনো সমস্যার জন্য গেছি, গিয়ে কোনো জমিটাতে আর কি যাওয়া হয়নি 20 সালের পর থেকে, মানে 21, 22, 23, 24, 4 বছর। আমি 25 সালে জুন মাসে, 25 সালের মে মাসে যখন জমিটিতে দেখতে যাই, তখন দেখছি ওই জমিটা বাউন্ডারি দেওয়া আছে তার কাঁটা দিয়ে, এবং জমিটিতে কিছু গাছ বসানো আছে। তা যখন গাছ বসানো আছে, আমরা যে দালাল মারফত জমিটা কিনেছি, তাকে আমরা ফোন করি। তো এবার তার মধ্যে একজন বলল আসছি, বলে আসলো না। আর একজনকে ফোন করলাম, সেও নাচা নাচা করছে। তারপরে আমরা যার দ্বারা জমিটা কিনেছিলাম তাকে ফোন করি। তাকে ফোন করে বলি যে এইখানে আমি জমিটা দেখতে এসে দেখছি গাছ বসিয়ে দিয়েছে, তা আমি কী করব। উনি তখন বললে, ঠিক আছে, তুই ওই জমিটার কাছে যা এবং ওই দালালের সঙ্গে কথা বল। তা যাই হোক, আমি তারপরে ওনাদেরকে ডাকার পরে ওনারা 1-2 জন এলেন। এসে জমিটা নকশা নিয়ে দেখলেন, দেখে বললেন, হ্যাঁ জমিটা তো হয়ে গেছে। তা তোমার যে জমির অংশ 3.5 কাঠা জমি, আমরা তোমাকে জমি বুঝিয়ে দেবো। ওই জমিটা তো নকশায় দেখাচ্ছে, কিন্তু তুমি এই জমিটা নিয়ে নাও, দাগ নাম্বার 1, খতিয়ান নাম্বার 1। তারপরে আমরা সেটাতে রাজি হই, এবং রাজি হবার পর যখন নিতে যাই, আমাদের এক রিলেটিভ বা কিছু বন্ধুবান্ধব বলে, না তুমি ওই জমি নেবে না, তোমার যে জমি তুমি সেই জমি নাও। ইনফ্যাক্ট যিনি আমাকে এই দালালের কাছে নিয়ে গেছিলেন, তিনিও বলছেন, না তোর যে জমিটা তুই নিয়েছিস, তোকে যে জমিটা দেখিয়ে পয়সা নিয়েছে, সেই জমিটাইতে তুই অন্য জমি নিতে যাবি কেন? আমি বললাম, হ্যাঁ ঠিকই তো তাই। তারপরে আমি ওদেরকে বলি যে না ভাই, আমাকে এই জমিটা নিতে, ওনারা এভাবে অন্য জমি নিতে আমাকে মানা করছে, তাই আমার যে জমি তুমি সেই জমিটাই আমাকে দাও, যে জমিটা এখন অ্যাট প্রেজেন্ট গাছ লাগানো আছে। ওনারা বললে হ্যাঁ, বাট ওনারা কিছু ব্যবস্থা করছে না, ওনারা কিন্তু ওখানে স্টিল ওই অবস্থাতেই পড়ে আছে। তারপরে আমরা অনেক কিছু করার পরে, তারপরে আমরা যখন মাপাতে গিয়ে দেখছি, আরে রেকর্ডেই তো আমাদের নাম নেই। তারপরে আমরা ওই দালাল এই দালাল, এবার ওদের দালালদের মধ্যেও ভাগাভাগি হয়ে গেছে। এবার আরে জমিটা তো আপনার নামেই নেই। তারপরে ওরা বলে যাচ্ছে যে আমরা অন্য জমি দেবো। ওরা কিভাবে বলছে আমরা জানি না। ইন দ্য মিন টাইম আমাদেরকে অন্য একজন পরামর্শ দেয় যে তোমরা বিএলআর অফিসে যাও। বিএলআর অফিসে বিএলআর সাহেবকে গিয়ে তোমরা জিনিসটা তার নজরে আনো। তোমরা তোমাদের অরিজিনাল সব ডকুমেন্টস নিয়ে যাবে, নিয়ে গিয়ে দেখাবে এবং তোমরা বলবে। লাকিলি দুর্গাপুরের সিটি সেন্টারে বিএলআর অফিসে গেলাম। বিএলআর অফিসে যাবার পর একজনের সঙ্গে দেখা হয়ে গেল, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু না হলেও আমার ভালো বন্ধু। তার সঙ্গে দেখা হয়ে গেল। সে তখন বলল, তুই ওনার কাছে যা। আমি গেলাম। উনি তখন বললেন, আরে আপনার জমির তো রেকর্ড দেখাচ্ছে এখন 0-0, মানে কোনো জমিই নেই, আপনার নামটা আছে কিন্তু জমি নেই। উনি হতবাক, উনি কিছু বলছেন না। উনি বললেন, আপনি জমিটা দেখেছিলেন? আমি বললাম, হ্যাঁ আমি জমিটা দেখেছিলাম। জমিটা আপনি এখন কি অবস্থা আছে? না এখন গাছ লাগানো আছে। বললো, আপনি যার দ্বারা জমিটা নিয়েছেন আপনি তার কাছে যান এবং আপনি বলুন আপনার জমি আমি নেবো, এই জমি আমি নেবো, ব্যাস। বেশ ঠিক আছে। তাকে এবার ফোন করা হলো। একটু আমরা ওকে ধমক দিই যে আমরা দেখুন কোর্ট কেস যা কিছু করব, আপনি করুন। হ্যাঁ হ্যাঁ করছি বলে তিনি তাড়াতাড়ি কাগজপত্র নিয়ে এলেন। বাট তিনি কোনো কিছুই করছেন না, তিনি যেখানে সেখানেই বসে আছেন। যাই হোক,
তো বিএলআর অফিসে আমাদের একটা চিঠি করা হয়েছে। বিএলআর অফিস সাহেব আমাদের ওখানে চিঠি করার 15 দিন পর আমাদেরকেও ফোন করে জানালেন যে এই দেখুন আমাদের ইন্টারনালি আমাদের যে আপনাদের জমিটার এগেনস্টে ইন্টারনালি যে আমাদের লেটার এসেছে, সেই লেটারের নাম এবং নাম্বারটাও আমরা আপনাকে দেখাচ্ছি যে আমাদের কাছে লেটার এসেছে। তা আমরা বললাম যে আমরা তো লেটারটা নিয়ে সাহেব কিছু করতে পারবো না, আমাদের তো জমি চাই। বলে হ্যাঁ সেটা তো মানছি। বলে ওনারা আমাদেরকে একটু সময় চেয়েছেন এবং বলেছেন আপনারা আসুন। তা এই করতে করতে আমাদের বিষয়টি 1 মাস 1.5 মাস মানে জুন মাস থেকে চলছে। জানি না কি হবে। আপনারা যদি কিছু জানেন প্লিজ আমাকে একটু সাহায্য করুন। শুধু এই জমিটা আমি কিভাবে উদ্ধার করব বা জমিটা আমি কিভাবে নেক্সট স্টেপ আমি কি নেব এই নিয়ে যদি কিছু বলেন আমাকে একটু, আমি খুব উপকৃত হব প্লিজ। ধন্যবাদ, রাখছি।